মায়াকানন ছাত্রাবাসের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবার মাঝে মৃত্যু ভয় ছড়িয়ে পড়েছে। এই তো কয়দিন আগেও সবাই কত শান্তিতে ছিল, কিন্তু এখন এক একটা রাত জন্য এক একজনের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। সবার রাতের ঘুম ঘুচে গেছে। এরপরও যখনই ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসছে, তারপরই কারো না কারো ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ আগেও যেখানে ছিল 16 জন, সেখানে মাত্র 9 জন আছে। পুলিশ প্রথমে অন্যদের সন্দেহ করলেও এখন তারাও ভাবতে বাধ্য হচ্ছে এটা কোনো মানুষের কাজ না, কারণ এক একটা লাশের দেহ থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। বিশেষ করে সবারই বিশেষজ্ঞ খুঁজে পাওয়া যায়নি। 8 নম্বর রাতে রুম নম্বর 3-এর পার্থ হাঁপাতে হাঁপাতে 1 নম্বর রুমে এসে হুমড়ি খেয়ে পড়ল। ওকে একটু শান্ত করার পর ও শুধু বলল, রুমকি। রুমকি নামটা শোনার পর প্রত্যেকে চমকে উঠল। তারপর পার্থ যা বলল তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। রাতে আমার পেটে খুব চাপ পড়ায় বাথরুমে যাব, কিন্তু একা যেতে সাহস পাচ্ছিলাম না। রাব্বিকে সাথে নিয়ে গেছিলাম। দরজা বন্ধ করার কিছুক্ষণ পরেই রাব্বির চিৎকার শুনে কোনো রকমভাবে বের হয়ে দেখি রুমকি রাব্বির পা ধরে নিয়ে শূন্যে ভেসে চলে যাচ্ছে। রুমকির চোখ দিয়ে আগুন ঝরছে, আর চারপাশে শুধু একটা কথার প্রতিধ্বনি, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। পার্থর কথা শুনে আর কারোর বুঝতে থাকে না রুমকির অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। মরতে হবে সবাইকে। পরদিন সকালে পুলিশ হঠাৎ করে হাজির হয়, কিন্তু সবাই মৃত্যু ভয়ে এত বেশি আতঙ্কিত যে কারোর মাথায় আসলো না পুলিশ কেন এসেছে। কিন্তু তাদের স্বীকারোক্তিতে ভয়ানক এক হত্যা রহস্য বের হয়ে আসলো। সবার হয়ে আশিক জবানবন্দি দিল। মায়াকাননের ছাত্রাবাস খুব বেশি পুরানো না। ভার্সিটিতে ভর্তির পর হলে সিট না পাওয়ায় আমরা যখন মেস খুঁজছিলাম, তখন আমাদের সিনিয়র রবি ভাই আমাদের এই বাড়ির খোঁজ দিয়েছিলেন। এটা ওনার মামার বাড়ি। মামারা সপরিবারে আমেরিকা থাকেন। বাড়িওয়ালা বাড়ি থাকে না শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। প্রথমে আমরা 3 জন উঠলেও কয়েকদিনের মধ্যে অন্য ডিপার্টমেন্টের আরও 13 জন এসে পুরো বাড়ি ব্যাচেলরে পূর্ণ হয়ে গেছিল। আগে এই মেসের নাম শুধু মায়াকানন থাকলেও কিছুদিন আগে বাড়িওয়ালা দেশে ঘুরতে এসে এর নাম পরিবর্তন করে মায়াকানন ছাত্রাবাস করে দেন। সব কিছু ঠিকই ছিল, কিন্তু বিপত্তি হলো 10 দিন আগে। 10 দিন আগে আমাদের ভার্সিটিতে র্যাগ ডে ছিল। ওই দিন ঝোঁকের বশে আমরা অনেক বেশি নেশা করে ফেলেছিলাম। আমরা যখন ড্রিঙ্ক করছিলাম তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আমাদের মধ্যে রাজু সবচেয়ে কম ড্রিঙ্কস করেছিল, সেজন্য ও গেছিল দরজা খুলতে। দরজা খুলে সে দেখে সামনে একটা পরীর মতো মেয়ে। সে মেয়েটি নিজেকে রুমকি বলে পরিচয় দিয়ে বলেছিল ওর ভাই নাকি এই মায়াকাননে থাকে, তার সাথে দেখা করতে এসেছে। রাজু ওকে ভেতরে এনে আমাদের ডাক দিল, আর আমরা তো রুমকিকে দেখে মহা খুশি হয়েছি। আল্লাহ যা দেতা হে তা ছাপ্পার ফাড়কে দেতা হে। একে তো সবাই নেশা করেছি, তার উপর এমন একখান মাল যে নিজেই আমাদের কাছে এসে ধরা দিয়েছে। রুমকি যখন আমাদের মনের ভাব বুঝতে পেরেছে, তখন অনেক দেরি হয়ে গেছে। অনেক মিনতি করলেও আমরা ছাড় দিইনি। 15 জনই নিজেদের সর্বোচ্চ পুরুষত্ব দেখিয়েছি। ওর পুরো শরীর আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছি। আমাদের যখন হুঁশ হয়েছে ততক্ষণে তো রুমকি মারা গেছে। আমরা কি করব কিছুই বুঝছিলাম না। তখন দেবদূতের মতো পার্থ এসে আমাদের বাঁচালো। ওই মৃতদেহ সরিয়েছে, তবে ও সেদিন রাতে আর ফেরেনি। ও ফিরেছে পরদিন দুপুরের পর। আমরা সবাই ওর কাছে বারবার জানতে চেয়েছি ওর ফিরতে দেরি হলো কেন, তবে আমাদের কিছুই বলেনি, আর আমরাও ঘাটাইনি। আফটার অল আমরা ওর কাছে ঋণী ছিলাম। তার 3 দিন পর থেকে আমাদের বিপদ শুরু হয়েছে। সব শুনে পুলিশ অফিসারটি বলল, আমাদের উচিত তোমাদের গ্রেফতার করা, কিন্তু করব না। কারণ তোমরা যার সাথে অন্যায় করেছ সে তোমাদের শাস্তির ভার নিজের হাতে তুলে নিয়েছে। একে একে আরও 7 জন ভয়ঙ্করভাবে খুন হলো। বাকি রইল শুধু আশিক আর পার্থ। তবে 12তম খুনের পর থেকে আশিকের কেন যেন পার্থর উপর সন্দেহ হতে লাগলো। ওর কেন যেন মনে হলো এই খুনগুলোর সাথে পার্থর কোথাও না কোথাও যোগসূত্র আছে। কারণ রাব্বি থেকে শুরু করে বাকি খুনের সময় প্রতিদিন মরে যাওয়া প্রত্যেককেই পার্থর সাথে ঘরের বাইরে গেছিল।
পার্থ সম্ভবত আশিকের মনোভাব আঁচ করতে পেরেছিল, এজন্য সে বাকি 2 রাতে ঘর থেকেই বের হয়নি। আজ 15তম খুনের পালা। আজ হয় আশিক নয়তো পার্থ, যে কোনো একজন খুন হবে। আশিক আজ আতঙ্কিত, কিন্তু পার্থ নির্বিকার, যেন মৃত্যুকে মেনে নিয়েছে। আশিকের ভয়ঙ্কর মৃত্যু মেনে নিতে পারছে না। রাত বাড়ছে, আর তার সাথে বাড়ছে নীরবতা। কোথাও কোনো শব্দ হলেও আশিক কেঁপে উঠছে, আর পার্থর শান্ত ভাব দেখে অবাক হয়ে যাচ্ছে। রাত 12:30। আশিক আর পার্থর মধ্যে টুকটাক কথা হচ্ছে। আশিক বলল, আজ আমাদের ভেতর কেউ মরবে। যা ভেবে পার্থ একটু হেসে ওঠে, তবে আর হাসি দেখে আশিকের অন্তরাত্মা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর আশিকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তার চোখও বিস্ফোরিত হয়ে আছে। মরার আগে সে এমন কিছু দেখেছে, ভয় তার চোখে ফুটে উঠেছে। পরদিন সকালে পার্থ পুলিশের সঙ্গে কথা বলে ত্যাগ করল, আর তার মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। বোনের হয়ে ভাইয়ের প্রতিশোধ